তাহলে কোরআন থেকে মানুষেরা হেদায়েত গ্রহণ করতে পারবে, তবে কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য একটা শর্ত জুড়ে দিয়েছেন। সেই শর্তটা কি? যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যেটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই, যার ভিতরে কোনো ভুল ত্রুটি নেই, যার ভিতরে কোনো সংশয় নেই। এই কোরআন থেকে হেদায়েতের পথ তারাই খুঁজে পাবে যারা খোদাভীতি অর্জন করতে পেরেছে। কথা বুঝছেন কিনা? যে কয়টা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে? 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের সাথে একটার মিল আছে। প্রথমত হলো কোরআন থেকে মানুষেরা হেদায়েত নিতে পারবে। দ্বিতীয় হলো কোরআন থেকে হেদায়েত নিতে হলে খোদাভীতি অর্জন করা লাগবে। আর তৃতীয় হলো রোজা রাখলে তাকওয়াবান হওয়া যাবে। তাইলে একটার সাথে একটা মিল আছে কিনা? যে সম্মানিত ভাইয়েরা আমার, এই তাকওয়ার আলোচনা ওয়াজ আমরা অনেক কথা শুনি। আব্দুল গাফফার ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাদেরকে বলে দিলে আপনারা অনেক ওয়াজ করতে পারবেন এই ব্যাপারে, ঠিক আছে কিনা? যে আমার আশেপাশেও কিন্তু তাফসীর কারকেরাও আছেন। সম্মানিত ভাইয়েরা, আমি একটু বলতে চাই যে তাকওয়াটা আসলে কি। তাকওয়া বলতে এই পাঞ্জাবি টুপি, একটু নিচের দিকে ডান পাশ দিয়ে চেয়ে চেয়ে হেঁটে যাওয়া, একটু নামাজের মধ্যে রুকু সেজদা দেওয়া, একটু সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু না খাওয়া, এটাই কি তাকওয়া? না, এটাই তাকওয়া নয়। আবার অনেকে মনে করি যে তাকওয়া মানে হলো ভয়। তাকওয়া মানে শুধু ভয় নয়। তাকওয়ার যদি শুধু ভয় হতো, তাকওয়া ভয়ের প্রতিশব্দ আছে আরো দুটি আরবিতে। একটা হলো খাউফুন আর একটা হলো খাশিয়াতুন। খাউফুন এবং খাশিয়াতুন। আর তাকওয়ার যেটা বলা হয়েছিল ওয়াকিউন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা, আত্মরক্ষা করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আল্লাহর সমস্ত অপছন্দনীয় কথা কাজ থেকে নিজের আত্মাকে রক্ষা করা, নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। বুঝতে অসুবিধা আছে কিনা? যে এখন আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি সকল কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলি? আমরা কি সকল কাজে নিজের আত্মাকে বাঁচিয়ে রাখতে পারি? পারি না। এই আত্মাকে বাঁচিয়ে রাখার জন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাসে রমজান দিয়ে 30 দিনের প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে তাকওয়া শেখাচ্ছেন। এভাবে যে আজকে দিনের দুপুরে আমাদের ঘরে পবিত্র খাবার ছিল, আমাদের সকলের ঘরে টিউবওয়েলের পবিত্র বিশুদ্ধ পানি আছে, কিন্তু আমরা সকালের পরে দুপুরে কেউ কি একটু আমরা একসাথে করাবো, নজরুল ভাই একসাথে করাবো, আমরা কেউ কি এই দিনের দুপুরে খাবার গ্রহণ করেছি? কেন করি নাই? আল্লাহ নিষেধ করেছেন এই ভয়ে। তো যে আল্লাহ নিষেধ করেছেন ইফতারের পরে, সে আল্লাহ কি থাকেন নাকি থাকেন না? যে আল্লাহ দিনের দুপুরে আমার ঘরে পবিত্র হালাল চাল থাকার পরে, সেই চাল দিয়ে ভাত পাক করার পরে, আমার ঘরে হালাল পানীয় থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাময়িক হারাম করে দেওয়ার কারণে সেটা আমরা গ্রহণ করি নাই। এই রমজানের পরে ইফতার গ্রহণ করার পরে আল্লাহ তাআলা আমার জন্য যা হারাম করে দিয়েছেন সেগুলো কি গ্রহণ করা যাবে? ইফতারের পরে যা হারাম করে দিয়েছে সেটা কি গ্রহণ করা যাবে? যাবে না। খাবারটা সাময়িক হারাম ছিল, আর কিছু হলো স্থায়ী হারাম। সাময়িক হারাম যদি গ্রহণ করা না যায়, স্থায়ী হারাম কি কখনো গ্রহণ করা যাবে? যাবে না। সেই প্রশিক্ষণটা আজকে, কালকে, পরশুদিন 30 দিন দেওয়ার পরে আমাদেরকে শেখাচ্ছেন
যে এই সাময়িক হারাম যেহেতু তোমরা গ্রহণ করো না, করতে নিষেধ করার কারণে গ্রহণ করো নাই, সুতরাং স্থায়ী হারামও কখনো তোমরা গ্রহণ করতে পারবা না। এই শিক্ষাটা কি নেওয়া যাবে না? সম্মানিত ভাইয়েরা আমার, এখন একটা প্রশ্ন হলো যে কষ্ট করে তো গ্রহণ করুম, লাভটা কি হইব? লাভটা আছে, বিনা লাভে আমরা কেউ কাজ করতে চাই না। আরেকটা হলো যে তাকে অবলম্বন করব, কিরকম কিরকম অবলম্বন করব, সেই ব্যাপারে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। লোকেরা আল্লাহকে ভয় করো, তোমরা যারা ঈমান এনেছো, এবং এমন ভাবে ভয় করো